দুর্গাপুজোর নানা রীতিনীতি আচার বা উপাচার আছে, কিন্তু দেবী দুর্গার জন্মদিন পালন এমনও কি হয়? হয়, দেখুন। পঞ্চমী তিথিতে পালন করা হয় দেবী দুর্গার জন্মদিন, কারণ সেদিন এই বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিলেন দেবী চণ্ডী। বাড়ির মেয়ের জন্মদিনে যেমন আয়োজন হয়ে থাকে, এখানেও ঠিক তেমনই। বরিশার মহেশ ভবন চণ্ডী বাড়ি। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অষ্টম বংশধর এই বাড়িতেই মায়ের পুজোয় গেয়ে ওঠেন রামপ্রসাদী গান, যা একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এটা রামকুমার চট্টোপাধ্যায়ের মামার বাড়ি। আজ থেকে আনুমানিক 350 বছর আগে এই পরিবারের পূর্বপুরুষ মহেশ রায়চৌধুরী বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে গিয়ে এক ধাতব কলসি পান। তিনি সেটি এনে ঘরের এক কোণায় রেখে দেন। সেই রাতে এক লৌহবর্ণা অষ্টাদশী কন্যা তাঁর স্বপ্নে আসেন। কথিত আছে ওই কন্যা দেবী চণ্ডী বলে নিজের পরিচয় দেন। এরপর এই অষ্টধাতুর ঘটে একটি শীষযুক্ত ডাব বসিয়ে পুজো করার নির্দেশও দেন তিনি। স্বপ্নের বিবরণ শুনে কাশীর পণ্ডিতরা বিধান দেন, ইনি স্বয়ং দেবী চণ্ডী। দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে সেই বছর থেকেই শুরু হয় দুর্গার এই বিশেষ রূপের পুজো। তাই প্রতি বছরের সেই দিনে এই বাড়িতে পালন করা হয় দেবীর জন্মদিন। আমার স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরী খুব বিরাট সাধক ছিলেন, এবং উনি এই পুকুরে চান করতে গিয়ে একটা কলসি পেয়েছিলেন। তখন উনি সেটা বাড়িতে রেখে দিয়েছিলেন, এবং রাত্রিরে উনি স্বপ্নবান একটা মেয়ে বলছে যে আমায় যে পেলি আমায় পুজো কর, আমি মা চণ্ডী। আর যেটা পেয়েছিল অষ্টধাতুর ঘট। মাই তখন বলে দিয়েছিলেন যে আমাকে দুর্গা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করবি শশীষ ডাব দিয়ে, আর অঘ্রাণ মাসে আমার মূর্তি করে পুজো হবে। মূর্তির রং লাল, 4টে হাত। তখন উনি স্বপ্নের কথা আর কি ভাটপাড়ার পণ্ডিতদের বলেন, তারা বললেন মা চণ্ডী। তো ওখানে মূর্তি করে পুজো হয়, আর এখানে ঘটে। এই ঘট কোথাও যায় না, এনাকে কেন্দ্র করে উৎসব। পুজোর ঘট 350 বছরের পুরনো, কিন্তু প্রতি জন্মদিনে আসে শীষযুক্ত নতুন ডাব। কথিত আছে দেবীর মহিমা এমনই যে সারা বছর অক্ষত থাকে সেই শীষ, তা খসে পড়ে না। মানুষের ভিড় চণ্ডী পুজোর সময় ধরুন আগের দিন থেকে এখানে লাইন পড়ে যায়, এবং লোকের সারা রাত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে চান করে এই মায়ের ঘটে পুজো দেওয়ার জন্য। এবং তারা নিশ্চয়ই পায় বলি সেই জন্যে আসে, কারণ তাদের একটা খুব আনন্দ, এবং তাদের কোনো ক্লান্তি নেই। তারা বলে আমাদের খুব ভালো লাগে, নিশ্চয়ই কিছু তারা উপকার পেয়েছে, সেই জন্যই তারা এই মায়ের কাছেই আসে, এবং তাদের খুব বিশ্বাস, এই জন্যই তারা আসে। মায়ের মূল পুজো অবশ্য দুর্গা অষ্টমীর ঠিক 60 দিন পর। এইবারে দেবী প্রতিমার চরণ স্পর্শ করানো একটি কাঠের টুকরো নিয়ে যাওয়া হয় পুকুরের পাশের মাঠে তৈরি হওয়া বারোয়ারি চণ্ডী মণ্ডপে। সেখানে কাঠামোর পিছনে এই কাঠ লাগানোর পর চণ্ডীর অষ্টমীর মূর্তি পুজো শুরু হয়। এই উপলক্ষে বেহালা শখের বাজার এলাকায় ডিসেম্বর মাসে এক জমজমাট মেলা বসে, তার নাম চণ্ডী মেলা। চণ্ডী পুজোর সময় অষ্টমীর যে ভোগ এই বাড়ি থেকেই যায়। আর এখানে মেলা ছাড়াও 12 মাস নিত্য পুজোয় ঘটে, লোক আসে পুজো দেয়, সকাল সন্ধ্যে দুবেলায় পুজো হয়। দেবীর বোধন আছে, দেবীর কলাবউ স্নান আছে, দেবীর মঙ্গল ঘট আছে, আছে দেবীর বোধনের ঢাকের বাদ্যি, তার সঙ্গে অবশ্যই রয়েছে সন্ধি পুজো, পুষ্পাঞ্জলি, এবং তারপর নিরঞ্জন এবং বিসর্জন। দেবীর জন্মদিনও যে আছে সেটা এই বাড়িতে এলে বোঝা যায়। এখানে পঞ্চমীর দিন সাড়ম্বরে দেবীর জন্মদিন উদযাপিত হয়। তার কারণ স্বপ্নাদেশে পাওয়া এই মঙ্গল ঘট এবং তার সঙ্গে শীষযুক্ত ডাব, এটি প্রতিস্থাপিত হয়েছিল পঞ্চমীর দিন আজ থেকে ঠিক 350 বছর আগে।
সেই থেকে এই রেওয়াজ এখনও চলে আসছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের এই বংশধরের বাড়িতে। এখানে একটা চণ্ডী মেলাও হয়, সেটা হয় দুর্গাপুজোর অষ্টমীর ঠিক 60 দিন বাদে। গোটা কলকাতা শহর যখন পুজোর সমস্ত আনন্দ শেষ করে বিষাদে নিমজ্জিত হয়, তখন নতুন করে এই গোটা বরিশা প্রাঙ্গণ চণ্ডী মেলাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। সেই চণ্ডী মেলার সূচনাও কিন্তু এই বাড়ি থেকেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।